যারা আজকে বিশেষ কোনো কারণে অংশগ্রহণ করতে পারেননি, হয়তো স্কুলে পরীক্ষা চলছে, হেডমাস্টারমশাইয়ের অনুরোধে আপনারা করতে পারেননি, এটা হতে পারে। আমাদের কণ্ঠস্বর আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায়নি, এটা হতে পারে। বা অন্য নানা কারণে যারা অংশগ্রহণ করতে পারেননি, সংখ্যাটা খুবই সীমিত, খুবই কম। কয়েকটা জেলায় একটু ডিস্টার্ব হয়েছে, কিছু ভুল বার্তা গেছে, যার জন্য আপনারা হয়তো একটু বিভ্রান্ত হয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কর্মসূচি আগামী দুদিন একই রকমভাবে চলবে। আরও বেশি সাড়া পাবে পার্শ্ব শিক্ষকরা, পার্শ্ব শিক্ষকদের দাবির পক্ষে এই সাড়া পাবে। কারণ সময় এসেছে, আপনার যোগ্যতা, আপনার কতটা দাম, স্কুলে আপনার গুরুত্ব কতটা, সেটা বোঝানোর সময় এসেছে। সেটা যদি আপনি বোঝাতে পারেন, তবেই সরকার আপনাকে গুরুত্ব দেবে, আপনার দাবির কথা সরকার ভাববে। যতক্ষণ পর্যন্ত নিজের দাম আর নিজের দম দেখাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কেউ আপনার কথা ভাববে না, ভাবেও নি। ঠিক যেমনভাবে গোটা 4টি বছর আমরা সবাই বসেছিলাম এক প্রকার, কারণ আমাদের কোনো সেই অর্থে কোনো কর্মসূচি ছিল না, তাই আমরা সংবাদ মাধ্যমেও আসতে পারিনি। এই একটা কর্মসূচি চলছে যেটা, সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আবারও নাড়িয়ে দিতে পেরেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কানে নয়, শুধু চোখেও আমাদের এই কর্মসূচির বার্তা তার চোখেও পড়েছে। আশা করব তার নমনীয় মনোভাব আমরা আগামী দিনে দেখতে পারব। যে সমস্ত সংগঠনগুলো এখনো পর্যন্ত আমাদের কর্মসূচিকে সমর্থন করেননি, হয়তো আমাদের প্রতি তাদের কোনো ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের স্বার্থে নয়, পার্শ্ব শিক্ষকদের যে দুর্দিন চলছে, তাদের যে নুনান্তে পান্তা ফুরানো অবস্থা, সেই অবস্থার কথা ভেবে এবং আপনাদের নিজেদের পরিবারের কথা ভেবে, নিজেদের কথা ভেবেও এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি, করজোড়ে মিনতি করছি, আপনারা এই কর্মসূচির বিরোধিতা না করে এই কর্মসূচিতে সামিল হন। দেখুন, আপনাদেরও মানসিক তৃপ্তি পাবেন, মানসিক শান্তি পাবেন। কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, মাত্র 3 দিন আগে ঘোষণা করা একটা কর্মসূচি কিভাবে স্বতঃস্ফূর্তভাবে সকলেই যোগদান করছে। কেন আপনারা তার বাইরে থাকবেন? আপনিও তো একজন পার্শ্ব শিক্ষক। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যেহেতু এই কর্মসূচিটা আমার মুখ দিয়েই এটার ঘোষণা হয়েছে, আমি কোনো নেতা নই, একজন সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবেই আমি মনোরঞ্জন দাকেও ফোন করেছি, শামীম দাকেও ফোন করেছি। আপনাদের মাধ্যম দিয়ে আমি আবারও তাদের কাছে অনুরোধ করছি, আপনারাও তাদেরকে বলুন আগামীকাল থেকে যেন এই কর্মসূচিতে তারাও অংশগ্রহণ করেন। আমি আবারও বলছি, আমাদের দিক থেকে যে কোনো ভুল ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের যে চাহিদা, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষক সংগঠন, ঐক্যবদ্ধ শিক্ষক আন্দোলন দেখতে চাই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। এইটুকু যদি আমরা না দেখাতে পারি, তাহলে আপনারা কিসের নেতা বলতে পারেন? আমরা যে কর্মসূচি নিয়েছি, সেটা কিন্তু সাধারণ পার্শ্ব শিক্ষকদের চাপে। সাধারণ পার্শ্ব শিক্ষকরা চেয়েছিল বললে কিন্তু আমরা এই কর্মসূচিটা ঘোষণা করার সাহস দেখাতে পেরেছিলাম, এবং এটা অত্যন্ত সময়োপযোগী একটা কর্মসূচি। যেই সময়টাতে আপনারা বোঝাতে পারবেন, আমরা বোঝাতে পারবো যে হ্যাঁ, পার্শ্ব শিক্ষক না থাকলে স্কুলগুলো কিভাবে অচল হয়। জি নিউজ বলে একটা চ্যানেল, তারা যে খবরটা করেছে দেখবেন, নদিয়া জেলার একচেটিয়া স্কুল বন্ধ, একচেটিয়া। আমি সমন্বয় সমিতিকে ধন্যবাদ জানাবো, তাদের বেশ কিছু নেতা নেত্রী যারা রয়েছেন, তারাও আমাদের এই কর্মসূচিকে সাপোর্ট করেছেন। নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি, তাদের হয়তো কিছু বাধ্যবাধকতা আছে, তা সত্ত্বেও তাদের এক বিরাট অংশের নেতা নেত্রীরা তারাও কিন্তু এই কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করেছেন, তারাও স্কুলে যায়নি। তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ, রাজ্যের পার্শ্ব শিক্ষকরা তাদের কাছে কৃতজ্ঞ। কারণ পেটের জ্বালাটা আমার আর আপনার একার নয়, যারা স্কুলে গেল তাদেরও নয় একার, যারা স্কুলে গেল না আজকে তাদেরও একার নয়, সবার পেটের জ্বালা।
সকলের সমান অবস্থা। হয়তো কেউ বিকল্প কিছু করে জীবিকা নির্বাহ করছে, কেউ বা শুধুমাত্র এটার ওপরেই নির্ভরশীল। তবে আমার বেশিরভাগ পার্শ্ব শিক্ষক সাথীরই এটার ওপরেই বেশিরভাগ নির্ভরশীল। এই 10-13তেই তারা সংসারটাকে চালায়। আজকে সহকারী শিক্ষক, তার সন্তানরা টেকনোতে পড়ে, নারায়ণতে পড়ে। আমাদের জেলায় একটা আছে কৃষ্ণনগর পাবলিক স্কুল, একচেটিয়া তাদের সন্তানরা সেই স্কুলে পড়ে। আমার দুটি সন্তান কিন্তু সরকারি স্কুলে পড়ে। শুধু আমার একার নয়, এ রাজ্যের প্রায় 50% পার্শ্ব শিক্ষকের সন্তান সরকারি স্কুলে পড়ে। কারণ কি, তার বেশি তাদের সামর্থ্য নেই। আজকে যারা স্কুলে গেলেন, যারা না জেনে গেছেন তাদের ব্যাপারটা আলাদা। যারা জেনে শুনেও গেলেন, পারবেন কালকে আপনার স্কুলে আপনার সন্তানটাকে টেকনো স্কুলে ভর্তি করতে? পারবেন না। অযথা মনের মধ্যে রাগ পুষে রাখবেন না, তাতে আপনার শরীরের ক্ষতি বেশি, সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের ক্ষতি। আগামীকালও কিন্তু সাংবাদিকরা একই রকমভাবে প্রত্যেকটা স্কুলে স্কুলে ভিজিট করবে এবং সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করে কিন্তু আবার খবর করবে। কারণ আমরা সেই লেভেলে প্রচারটাকে নিয়ে যেতে পেরেছি। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের দাবিটা পার্শ্ব শিক্ষকরা সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে আজকে।